নমস্কার বন্ধুরা, সুয়াতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে, পুঁই শাকের রেসিপি। এখন আমার বাগানে ভালো পুঁই শাক হয়েছে, তাই আমি বাগান থেকে পুঁই শাক কেটে নিয়ে এসেছি। আর পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ মিশালি যে সবজিগুলো, সেগুলি হলো কাঁঠালের বীজ, পটল, কুমড়ো, আলু আর পনির। এটা আমার বাড়িতে তৈরি করা পনির। এই পনিরটি ভাজার জন্য আমি কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো করে গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে টুকরো করে রাখা পনিরগুলো। পনিরগুলো আমি হালকা আছে ভেজে নেব, যাতে বেশি লাল না হয়ে যায়। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে পাঁচফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝাল দিয়ে যা স্বাদ অনুযায়ী নেবেন। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন। তারপর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এটা দিয়ে ভালো করে আমি এগুলোর সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব। এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ধুয়ে কেটে রাখা পুঁই শাকগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে কাটার পর ধুতে গেলে লোদ বেরিয়ে আসে। তারপর এগুলোর সঙ্গে ভালো করে পুঁই শাকগুলোকে আমি মিশিয়ে নেব। মশলা আর সবজিগুলোর সঙ্গে ভালো করে পুঁই শাকগুলোকে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে ডাঁটা সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাতা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোর সঙ্গে ভালো করে ভেঙে সবজিগুলোকে মিশিয়ে নেব। ভালো করে যখন সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলোর মধ্যে এরপর আমি ভালো করে ভেঙে চুড়ে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো লাস্টে আমার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আবার ভালো করে সবজিগুলো একটু মিশিয়ে নেব। পনির দিয়ে আমি এই পুঁই শাকটা রান্না করলাম, দেখি একটু নতুনত্ব করে টেস্ট করার জন্য। রেডি হয়ে গেছে আমার পুঁই শাকের তরকারি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছিল। গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই সবজি দিয়ে দুপুরের। খুব দারুণ হয়েছিল খেতে, আর খুব স্বাদের হয়েছিল। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।